গাইস, নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে কিন্তু যেটা ট্রেন্ডিং এ চলছে সেটা নিয়েই ভিডিও করতে চলেছি। আশা করি তোমরা এতক্ষণে বুঝে গেছো। খুবই ট্রেন্ডে চলছে যে এত ডিগ্রি টেম্পারেচারে আজকে আমি এখন দাঁড়িয়ে আছি প্রায় 42 এর কাছাকাছি আমাদের এখানে টেম্পারেচার। সেখানে ছাদে আমি দাঁড়িয়ে আছি, ভীষণ ভীষণ রোদ। আর এখানে আমি একটা প্যানও বসিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাবে। তো সত্যি কি এই টেম্পারেচারে ডিম ভাজা হওয়া সম্ভব? রিয়েল যেটা সেটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরতে চলেছি আমরা। আর আমার সাথে আরো আমার একটা ছোটখাটো গ্যাং আছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। একদম রিয়েল ফিডব্যাক কিন্তু তোমাদেরকে দেওয়া হবে। তো সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। প্যানটা অলরেডি আমি বসিয়ে দিয়েছি, এখন 1 ঘন্টা পর আসবো, তোমাদের সাথে শেয়ার করছি। মানে ভীষণ ভীষণ রোদ, ঠিক আছে? তো ভিডিওটা কিন্তু তোমরা দেখ। আচ্ছা, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে যে আমরা প্যানটাকে রেখে গেছিলাম। তো এবার আমরা নেক্সট কাজ এগানোর জন্য আবার চলে এসেছি। তো ঠিক 1 ঘন্টা পর কিন্তু আমরা সবাই মিলে আবার ছাদে চলে এসেছি। তো দেখো আমরা কি কি সরঞ্জাম নিয়ে এসেছি, দেখতে থাকো। একটা ডিম অমলেট করার জন্য যা যা লাগে, ডিম, নুন, তেল নিয়ে হাজির। এবার তোমরা প্রসিডিওরটা দেখতে থাকো। আর আমরা কিন্তু এত কষ্ট করে ভিডিওটা করছি, ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। এই যে আমরা প্রথমে তেলটা দিয়ে দিয়েছি, ঠিক আছে? মানে খুব গরম হয়ে গেছে। আর নর্মালি ডিম ভাজার জন্য যা যা দরকার, এই যে একটা ডিম আছে আর একটু নুন আছে। তেল আমরা অনেকটাই দিয়ে দিয়েছি, প্রায় বাবা মানে ধরা যাচ্ছে না, তারপরে এতটাই গরম হয়ে গেছে। এইবার হচ্ছে এই যে আমরা দেখো ডিমটা ফাটিয়ে নিলাম, ঠিক আছে? এইবার তার মধ্যে একটু নুন মিক্সড করে নিচ্ছি। নর্মালি ডিমের অমলেট যেরকম হয়, আমরা কিন্তু আর কিছুই মেশাইনি, দেখতেই পাচ্ছ তোমরা। ভালো করে মিশিয়ে নিচ্ছে। এইবার এটা হচ্ছে দিয়ে দেওয়া হচ্ছে। এই অবস্থায় আমরা রেখে যাচ্ছি, ঠিক আছে? আবার প্রায় 1.5 ঘন্টা বাদে আমরা আসবো। তো ভিডিওটা তোমরা কিন্তু দেখতে থাকো। এতক্ষণে দেখতে পেলে যে আমরা মোটামুটি প্রসিডিওরটা কমপ্লিট করে ফেলেছি। ডিম আমরা ভাজার জন্য বসিয়ে দিয়েছি। এবার 2 ঘন্টা পর আবার ছাদে আসবো, দেখবো কি অবস্থায় আছে। আর তোমাদের কিন্তু একদম রিয়েল কি অবস্থায় আছে সেটাই দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই পাশে থাকো, সাবস্ক্রাইব করো, লাইক করো অ্যান্ড কমেন্ট করো। দেখা হচ্ছে ঠিক 2 ঘন্টা পর। তো আবার চলে এসেছি। 1:30টার সময় এটাকে এরকম ভাবে রেখে গেছিলাম। এখন প্রায় 3:30 বাজে, প্রায় না 3:30 বাজে, 2 ঘন্টা হয়ে গেছে। তো দেখা যাক আমাদের অমলেটের কি অবস্থা। চলো আর আমার সাথেই তোমরা দেখতে থাকো। এই হচ্ছে অমলেট, ঠিক আছে? এবার এটা কি অবস্থায় আছে সেটা তোমরা নিজেরাই দেখে নাও। আমি ভালো করে তোমাদের জুম করে দেখিয়ে দিচ্ছি। এই যে অমলেটের এই অবস্থা হয়েছে 2 ঘন্টা থাকার পর। তো থাক আপাতত এরকম অবস্থায়। কিছু কথা তোমাদের সাথে শেয়ার করার আছে, সেটা এবার বলে নিই। পাক্কা 2 ঘন্টা পর আসার পর তোমরা দেখতেই পেলে ডিমের কি অবস্থা। আমি তো সারা ফেসবুক আর ইউটিউব জুড়ে দেখলাম যে খুব ভালো ডিমের অমলেট হয়েছে, কিন্তু আমার সাথে কিন্তু এরকম কিছু হয়নি। সূর্য দেবতা আমাকে দিয়ে স্যাটিসফাইড না, আমি বুঝে গেছি। তো আরো 2 ঘন্টা পর এসে আমি দেখবো, কিন্তু তাও মনে হচ্ছে যে ওরকম ডিমের অমলেট হবে না যেরকম আমি সব জায়গায় দেখে এসেছি, যেটা মানে প্রচুর ভাইরাল হয়ে যাচ্ছে। এবার জানি না মানুষ ভাইরাল হওয়ার জন্য সেরকম করছে কিনা, সেটা আমি সঠিক জানি না। কিন্তু আমার সাথে কিন্তু এরকম কিছুই হয়নি। আমার ডিমের ওই অবস্থা তোমরা দেখতেই পেয়েছো, ঠিক করে মানে ভাজাতে হয়নি। তো এত দূর অব্দি ভিডিও যদি তোমরা দেখে থাকো তো প্লিজ কিন্তু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি রিয়েল যেটা সেটাই তুলে ধরার চেষ্টা করেছি। তো এরকম কন্টেন্ট পেতে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, তোমাদের সাপোর্টের খুব দরকার। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে অন্য আর একটা ভিডিওতে। আর 5:30টার দিকে আমি আরেকবার আসবো, এসে দেখবো যে ডিমটার কি অবস্থা, আর তোমাদের সাথে অবশ্যই শেয়ারও করে দেবো। টাটা।